সো গাইস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব যখনই আমরা কোনো রকম অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করি, মাঝে মাঝে বা কোনো না কোনো সময় কিন্তু আমাদের কাছে এমন কোন একটা অ্যাড বা কোনো ভিডিও অবশ্যই চলে আসে। आज के टाइम ड्रॉप शिपिंग से लोग महीने का लाखों रुपए कमा रहे हैं। ड्रॉप शिपिंग पीपल आर बिकमिंग मिलियनेयर्स ड्रॉप शिपिंग। কিন্তু অ্যাকচুয়ালি ড্রপ শিপিংটা কি আর কিভাবে বা এখান থেকে টাকা আর্নিং করা হয়, আমাদের অনেক বন্ধুদের মাথায় কিন্তু বা আমাদের নিজেদের মাথায় কিন্তু এই কোশ্চেনটা প্রায় জেগে ওঠে। তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং জানবো যে এই ড্রপ শিপিং বা এইভাবে কি করে টাকা আর্নিং করা হয় বা কিভাবে টাকা আমাদের অ্যাকাউন্টে আসে বা কিভাবে করা হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো চলো জেনে নেওয়া যাক। সো গাইস, ড্রপ শিপিং ব্যাপারটাকে আমরা কোনো সহজ সরল ভাষায় বলতে পারি। সেখানে একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি, ধরো কোনো সময় তুমি কোনো দোকানদারের কাছে গেছো কোনো একটা জিনিস চাইতে, বা তোমার ইনকেস একটা কোনো প্রোডাক্টের প্রয়োজন হয়ে তোমার একটা হেয়ার ড্রায়ারের প্রয়োজন হয়ে গেছে, নোভার 1800 ওয়াটের একটা হেয়ার ড্রায়ার প্রয়োজন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তুমি সেই দোকানদারকে বললে যে দাদা আমার একটা হেয়ার ড্রায়ার লাগবে। সে বললো আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে এনে দিচ্ছি। সে কি করলো, আপনাকে সেই দোকানে দাঁড় করিয়ে রেখে তার পাশে অন্য একটা কোনো গলি দিয়ে বা কোনো দুতলায় গিয়ে একটা হেয়ার ড্রায়ার এনে আপনাকে দিল, বললো এ নিন, এটার দাম হচ্ছে আপনার 400 টাকা। আপনি কি করলে 400 টাকা দিয়ে সেই প্রোডাক্টটা কিনে নিলেন, আপনারও প্রয়োজন মিটে গেল এবং সেই দোকানদারটা সেও কিছু টাকা পেয়ে গেল। কিন্তু এখানে কোশ্চেন হচ্ছে কি, সে তো তার দোকান থেকেও সেই মালটা দিতে পারতো, সে কেন দুতলায় গিয়ে বা কোনো গলির ভিতরে অন্য একটা জায়গা থেকে নিয়ে এসে মালটা দিল? এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা। কারণ সেই যে মালটা তার দোকানে ছিল না, তার কোনো ইনভেন্টরিও নয়, মানে সে সেই মাল স্টকও রাখে না, কিছুই রাখে না। সে কিন্তু জানে কোথায় সেই মালটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে সে কি করলো, মাঝখান থেকে অন্য একটা দোকান থেকে নিয়ে এসে সেই 250 টাকা বা 350 টাকা বা 300 টাকায় মালটা নিয়ে এসে এই লোকটাকে দিয়ে দিল এবং মাঝখান থেকে 100 টাকা 50 টাকা বা একটা যে কোনো একটা মার্জিন সে পেয়ে গেল। তো এই সেম প্রসেসই কিন্তু ড্রপ শিপিং এর মধ্যে অ্যাপ্লাই হয়। যেমন যে ড্রপ শিপিং করে, যে ড্রপ শিপার, তার কাছে না থাকে কোনো রকম ইনভেন্টরি, না থাকে কোনো রকম স্টক, না থাকে কোনো কিছু। সে হচ্ছে মধ্যস্থতার একটা ব্রিজ মাত্র। সে কি করে, সে মাঝখান থেকে এই যে দুটো কাস্টমার এবং সাপ্লায়ার, এই দুজনের মধ্যে একটা যোগসূত্র বা অনুঘটকের কাজ করে। সে কি করে, যে সাপ্লায়ার যে কোনো মাল সাপ্লাই করছে সেটা সে তার প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা যে কোনো প্ল্যাটফর্ম তার কাছে ফ্যান ফলোয়ার বেশি আছে বা যে কোনো কিছু আছে, সেক্ষেত্রে সে কি করে, সেই জিনিসটা সে অ্যাডভার্টাইজমেন্ট করে ফেসবুকের থ্রুতে, ইনস্টাগ্রামের থ্রুতে, টিকটকের থ্রুতে বা যে কোনো থ্রুতে সে কি করে, অ্যাডভার্টাইজ করে। অ্যাডভার্টাইজের মধ্যে যে কোনো যখন কোনো লোকের সেই জিনিসটা প্রয়োজন পড়ে, সেই জিনিসটা তার লিঙ্কের থ্রুতে যখন সে পারচেস করে, তখনই কিছু পরিমাণ টাকা সেই লোকটা পেয়ে যায়। ধরো সাপোজ আমি বলছি কোন একটা জিনিস যদি দাম 300 টাকা হয়, সাপ্লায়ার আমাকে 300 টাকা দিচ্ছে, সেটা আমি ড্রপ শিপিং করছি শপিফাই অ্যাপেতে বা শপিফাই ওয়েবসাইটে, বা আমি নিজের একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা আমি বিক্রি করছি। তো সেক্ষেত্রে সেই 300 টাকা এমআরপির মালটা আমি আমার শপিফাই ওয়েবসাইটে বা আমার ওয়েবসাইটে 400 টাকা দিয়ে রাখবো। তাহলে প্রফিট কত টাকা, আমার 100 টাকা পার প্রোডাক্টে প্রফিট আছে। আমাকে না কোনো ইনভেন্টরির প্রয়োজন, না কোনো কিছুর প্রয়োজন, না কোনো কিছু, মানে কোনো কিছুর আমার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র কি তার স্টকটা আমার মধ্যে আমার এখানে অ্যাড করে রাখবো ইনভেন্টরিতে, যাতে করে কি কোনো কাস্টমার যখন সেই জিনিসটার প্রয়োজন হবে আমার লিঙ্কের থ্রু বা আমার অ্যাডভার্টাইজের দ্বারা যখন সেই জিনিসটা পাবে, তখন সেখান থেকে সাপ্লায়ার পেয়ে যাবে 300 টাকা, আমি পেয়ে যাব 100 টাকা। তো এইভাবেই এই পদ্ধতিটা চলতে থাকে।